নেতা অসীম সরকার কোরআনকে অবমাননা করেছে, তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী কড়া পদক্ষেপ নেবে। নওশাদ জানিয়ে দিলেন, বাইবেল এবং কোরআন কোনো ধর্মের ওপর আঘাত করবে ছেড়ে কথা বলবো না। অসীম সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে নওশাদ। কি বলছেন দেখুন বিস্তারিত খবরে। ভাইজান, দেখলাম অসীম সরকার বিজেপি নেতা বারবার মুসলিমদের উপর আক্রমণ দেখেছেন, এবার কোরআনকে নিয়ে অপমাননা করছেন, কি বলবেন? দেখুন, এইটা তো মমতা ব্যানার্জির উচিত এতক্ষণ সুমোটো করে ধরে জেলের মধ্যে রাখা, অ্যারেস্ট করা। তার পরিবর্তে ছেড়ে রেখেছে। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে, আমি আইনসভার একজন সদস্য হিসাবে অসীম সরকারবাবু যে কথা বলেছেন সংবিধানের পরিপন্থী, এই কথায় দাঙ্গা হতে পারে, হিংসা হতে পারে, এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, অশান্তি পাকে যেতে পারে। সেই মর্মে অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। যদি পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সিরিয়াস না দেখে, তাহলে কোর্টে যাব, আইনি লড়াই হবে। তবে একটা কথা বলে রাখি, কোরআন শরীফের বিরুদ্ধে বলেছে বলে অসীম সরকারের বিরুদ্ধে মামলা নওশাদ সিদ্দিকী হয়েছে, এটা নয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি পুরো মানসিক প্রস্তুতি নিয়েছি, এদেরকে ছাড়া যাবে না। কেউ যদি বাইবেলের সম্পর্কে বলে, গীতার সম্পর্কে বলে, অন্যান্য ধর্মীয় ধর্মগ্রন্থ সম্পর্কে বাজে মন্তব্য করে, সংবিধান পরিপন্থী কোনো কাজ করে, তাদেরকে আমরা ছাড়বো না। তাদের বিরুদ্ধে অভিযোগ করবো, তাদের বিরুদ্ধে আইনি লড়াই করবো। ভাইজান, যে হারে এসআইআর থেকে হিন্দুদের বা অনেক বাঙালিদের নাম বাদ গিয়েছে, সেই মোড়টাকে ঘোরাবার জন্য কি মুসলমানদের উপর কটূক্তি করা হচ্ছে? দেখুন, নাম বাদ কার গিয়েছে এখন কেউ বলতে পারবে কারো নাম বাদ গিয়েছে? আমার তো মানে জানা নেই কারো। 58 লক্ষ নাম বাদ গেছে। সেই 58 লক্ষর মধ্যে আমি বলেছি হইয়ে করার দরকার নেই। আপনার আমার যেই বুথে বাড়ি সেই বুথে খোঁজ নিই। বৈধ ভোটারে কি কারো নাম বাদ গেছে? মৃত ভোটার, দিয়ে আপনার শিফটিং ভোটার, অ্যাবসেন্ট ভোটার, এই তিনটে নাম বাদ গেছে। 58 লক্ষ। 58 লক্ষ তো কারো আমার কাছে রিপোর্ট আসলো না যে আমার নাম বাদ গেছে। কয়েকজনের গেছে, সেগুলো আবার ইনক্লুড করার জায়গা আছে। বিজেপি তৃণমূল ইস্যু খুঁজে পাচ্ছে না যে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাবো কি করে। 2021 সালে ইস্যু পেয়েছিল, সিএনআরসির গল্প শুনিয়েছিল। এখন কোনো ইস্যু খাচ্ছে না। এখন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা ইস্যু ওদের মূল। তো আমরা হিন্দু মুসলমান, আমরা যদি ওদের পাল্লায় পড়ি তাহলে ক্ষতি আমাদেরই হবে। বাংলাদেশে মাইনরিটিকে একজনকে দীপু দাসকে মারা হয়েছে বলে আন্দোলন হচ্ছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক হিন্দু আন্দোলন করছে। আমরাও তো আন্দোলন করেছি, আমরা তো প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ আমি করছি। তো দীপু দাসের খুনিরা না ছাড় পায়। পশ্চিমবঙ্গের মাইনরিটিদের অনেক বড় মারা আছে, তারা মুখ খুলেনি। এটা হিপোক্রেসির গোডাউন। তো ওই জন্য আমি বলেছি যে বিদেশি সংখ্যালঘুর উপরে আক্রমণ হলে কান্না কষ্ট হয়, দেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হলে তাদের মালা পড়া, এটা কি দ্বিচারিতা? এটা বন্ধ হওয়া দরকার। আমরা